বলো। কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছি। সবাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো পিঙ্ক। কি ওষুধ খেয়েছো? মেয়েদাম মোনাকে ও পিঙ্ক ওষুধ খেয়েছে। আসলে ওর শরীরটা ভালো নেই, ওর একটু একটু জ্বর যাচ্ছে ভেতরে ভেতরে, যার জন্য খাবার রুচি নেই। আর ওয়েদারও চেঞ্জ হচ্ছে, তো আজকে মনে হয় আবার বৃষ্টির মতো ওয়েদার হয়েছে অলরেডি। তো আজকে তো হলো রোববার, আর এখন কটা 10:30টার মতো বাজে। ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমারও সকাল সকাল স্নান ধান সব কমপ্লিট। শরীরটা আসলে এতটা ক্লান্ত লাগছে না, অদ্ভুত ধরনের লাগছে। আসলে ওয়েদারটাই ঠিক নেই, যার জন্য এরকম। আর আমারও জ্বর জ্বরই লাগছে। কালকে তো আমি দুবার জ্বরের ওষুধ খেলাম, এই যে এখন আজকে আবার খেলাম জ্বরের ওষুধ। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সুপারম্যান, স্পাইডারম্যান, তুমি কি গুড মর্নিং বলেছো? বলো গুড মর্নিং বলো। শরীর ভালো না হলে পরও ওই এনার্জিটা ওর ঠিকঠাকই আছে, ওদিকে কোনো অসুবিধা নেই। আর এই যে ও নিচে যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে, জলের বোতলও নিয়ে নিয়েছে, সব কিছু নিয়ে নিয়েছে। চলো ওকে নিচে দিয়ে আসি। ছেলেকে খাওয়াতে বসালাম। তো আজকে যেহেতু ওর শরীর ঠিক নাই, ওই জন্য স্নান কিছু করালাম না, খালি গা হাত পা একটুখানি মুছে দিলাম ওর। তো আজকে ওর খাওয়ার মধ্যে আছে আলু ভাজা, এখানে পেঁপে নিয়েছি, আর গাজর নিয়েছি, আর 2 পিস কাঁঠাল নিয়েছি। ও কাঁঠালটা খায়, তো যার জন্য নেওয়া, কারণ মাছ টাছ কিছুই খাচ্ছে না ও। তো চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। ছেলের শরীরটা আসলে খুব একটা ভালো নেই, যার জন্য ওর খাওয়ার রুচিটাও নেই, খেতেই চাইছে না ঠিকঠাকভাবে। তো আলু ভাজা করা হয়েছে ওর জন্য, তো আলু ভাজাটাই একা একা নিয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আলু ভাজাটাই ও খেলো, আর ভাত খুব বেশি খেলো না, অল্প একটুই খেলো ভাত। তো যাই হোক, যেটুকুনি খায় খাক, ওষুধ এখন খাইয়ে দেবো ওকে তাড়াতাড়ি। দুপুরের আজকে খাবার মেনুতে আছে ভাত, আর আছে কাঁঠাল চিংড়ি। তো এদিকে ছেলের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আবার বিস্কুট খেতে বসেছে ও। তো খাক, আমিও ভাতটা খেয়ে নিই। বিস্কুট খাওয়ার নতুন স্টাইল হয়েছে। এই যে ভাত টাত খেয়ে দিয়ে বিছানার মধ্যে কৌটো নিয়ে এসেছে বিস্কুট খাওয়ার জন্য। দেখি মুখটা মাংকির মতো হয়েছে, দেখি দেখি। এ মা, মুখটা মাংকির মতো হয়ে গেছে তো। এবার লায়ন হয়ে যাবে। থাক, আর লায়ন হতে হবে না। না, এটা বন্ধ করো। এই যে বিছানার মধ্যে বসছে, বিছানাটা একদম শেষ। এখন বিছানাটা পরিষ্কার করি। ওরে বাবা, বিছানা পরিষ্কার করে ওকে ঘুম পাড়িয়ে দেই এখন। চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7টার মতো বাজে। তো ছেলে খাইয়ে দাইয়ে ওকে নিচে পাঠালাম। তো আমার শরীরটা আজকে এত খারাপ লাগছে বলার না। তার সঙ্গে ছেলেরও জ্বর এসছে, ওকে তাও জোর জবরদস্তি করে জ্বরের ওষুধটা খাওয়ালাম। জ্বরের ওষুধও কিছুতেই খাবে না। আর তার সঙ্গে এই যে আমারও অলরেডি শরীর এত ব্যথা, জ্বর যাচ্ছে ভেতরে ভেতরে। তো জ্বরের ওষুধ খেলাম, আর চোখ মুখ তো দেখেই বোঝা যাচ্ছে ভালোই লাগছে না, শরীর খুব খারাপ লাগছে। তো যাই হোক, এখন এই যে অনেক জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম, আর এই যে বেড কভারটাও গুছিয়ে নিলাম, এটাকে এখন ঢুকিয়ে রাখবো। আর আজকে আরেকটা ইনভিটেশন ছিল, আরেকটা বার্থডে ছিল, জন্মদিনের। তো সেখানে আর আমার পক্ষে যাওয়া তো সম্ভবই না। আমি তো বললাম যে আমি যাব না, তোমরা কে কোথায় যাবে যাও, আমার পক্ষে সম্ভবই না যাওয়ার মতো, আমার পরিস্থিতিই নেই, আমি যেতেই পারবো না, আমিও পারবো না, ছেলেও পারবে না। ওই জন্য আমরা দুজনই ক্যান্সেল। বাকি ওরা 3জন কে যাবে না যাবে ওরা দেখে নেক। তো চলো এখন আপাতত একটুখানি বসবো, একটুখানি রেস্ট নেব। কেমন যেন না ঝিমঝিম লাগছে, একদম অদ্ভুত ধরনের লাগছে, জানি না কেন যে এরকম লাগছে। মনে হচ্ছে যেখানে বসবো ওখানেই ঘুমিয়ে পড়বো, এরকম লাগছে, শরীরটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নেই, ছেলেকে নিচে দিয়ে আসলাম, একটুখানি রেস্ট নেই, তারপরে ওকে রেস্ট আর কি, ওই একটুখানি বসে থাকবো এই আর কি। আবার দেখতে দেখতে ওর খাওয়ার টাইমও হয়ে যাবে, আবার ওকে ভাত খাওয়াতে হবে। তো চলো।
ফার্স্ট থেকে বলো, হামটি ডামটি। ওকে ভাত খাওয়ানোর জন্য নিয়ে আসলাম উপরে। বলো, হামটি ডামটি স্ট্যান্ড অন আ ওয়াল, হামটি ডামটি had a great fall. All the king horses and all the king's men couldn't put Humpty Dumpty together again. নিজে নিজে এসে বইপত্র নিল, পড়াশোনা করতে বসলো। এখন ওকে খাইয়ে দেই আমি তাড়াতাড়ি। বাইরে না বেশ সুন্দর হাওয়া ছেড়েছে, মনে হয় বৃষ্টি পড়বে। এত গরম পড়েছে, এই গরমটা থেকে একটু রেহাই পেলে পরেই ভালো। চলো বাবা, ভাত খাবে, আসো। রাতের জন্য এই যে বিরিয়ানি নিয়ে আসলো বর। আসলে আমাদের তো ইনভাইট ছিল, তো সেখানে আমিও যাচ্ছি না, বড় যাচ্ছে না, তো আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসলো। আমি বললাম মাটন বিরিয়ানি নিয়ে আসতে, তো দেখা যাক কী এনেছে। এই যে বিরিয়ানি, কালারফুল বিরিয়ানি, বাট এটা মনে হয় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি না। তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট। ছেলেকে নিয়ে চলে আসলাম, ওকে ঘুম পাড়িয়ে দেবো, আমিও শুয়ে পড়বো। এখন বাজে ওই 11:30 মতো বাজে। তো আজকে আর শরীর ঠিক ভালো লাগছে না, যার জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এই যে ছেলেও অলরেডি শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।